কি করতেছিস তোরা? এমনি ভিডিও করুম? তুল তুল তুল, এমনি তুল, এমনি তুল। পোস্ট দিতেছি, যেমনি দিতেছি অমনেই তুল। তাই বলে এই ভিডিও? না রে ভাই, আমার শরম করতেছে। ওর নাকি শরম লাগতেছে। আরে তোর ভিডিও করতে বলি নাই, আমাদের দুইজনে ভিডিও করতে বলছি, বুঝছস? যেইভাবে করতেছি ওইভাবেই কর। নে নে নে, কর কর, ভিডিও কর। আরে এমনি ছবি ভিডিও আপলোড না দিলে টিকটকে হিট হন যাইবো না, তাড়াতাড়ি তুল। এই তোমরা এখানে কি করো? হ্যাঁ, এখানে কি? এই ক্লাস বাদ দিয়ে এখানে কি? যাও ক্লাসে যাও। দাঁড়ায় আছো কেন? যাও। জি স্যার। এই নীলা শোনো। জি স্যার। মা, তুমি তো লেখাপড়ায় অনেক ভালো। এই দুষ্টুদের সাথে মেলামেশা করে অযথা সময় নষ্ট করো না, লেখাপড়ায় মনোযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাও। নীলা আসছস? তোর আব্বার একটু খাওয়ানগুলি দিয়ে আয়। কেন আব্বা আইবো না? না করলে আইতে পারবো না। আজকে নাকি মেলা কাম পুরা ক্ষেত নিরানি দিয়ে আজকের মধ্যে শেষ করতে হইব। একটু রেস্ট নিয়ে যাইতেছি। আম্মা, আমার একটা স্মার্টফোন কিনে দিবা? স্মার্টফোন দিয়ে কি করবি? কত কামই তো লাগে। এই যে ধরো অনলাইন ক্লাস করলাম, পড়ালেখার কিছু বিষয় শিখলাম, আমার ক্লাসে সবার আছে। স্মার্টফোনের দাম জানোস? আমরা ভাত খাইতে পাই না, স্মার্টফোন কিনুম। এসব স্মার্টফোনের ভূত মাথা থেকে তারা। নে তোর আব্বারে খাওয়ানটা দিয়ে আয়। এই রাজু, চল আমার লগে। রাস্তায় এদিক ওদিকে আবার বয়ে থাকিস না। আব্বা! কিরে আইসস? হ্যাঁ। এতক্ষণে তো আসার সময় হইলো। হ্যাঁ, খিদে আমার জান যাইতেছে। একটু দেরি হয়ে গেছে। ওই যা উপরে যা, ওখানে খামো, ওখানে যা। এনে রাখ, এনে রাখ। দেখ, খোল খোল। দেখি মা, আর একটু ওদিকে যা। কি আনসার দেখি তো, তোমার লবণটা রাখ। ওরে বাবা, ডালটা একটু বেশি আনলে ভালো করতে রে। এতগুলা ভাত অল্প ডাল দিয়ে খাওয়া যায়? এটাতেই বসে যাই। লবণ দে। আব্বা, নীলা পোনা স্মার্টফোন কিনতে চায়। এই চুপ কর। কি ফোন? স্মার্টফোন। স্মার্টফোন কি রে? না আব্বা, ওই যে এখন লেখাপড়া করানোর লেগা লাগে, স্কুলে সবার আছে। আরে ও, ডাল কমান দিকে আমি পানি দিয়ে খাইতে দেবো। কি জমানা এলো, সারা দুনিয়ার মানুষ এখন মোবাইলের মধ্যে পড়ে থাকে। তো ভালো লাগবো। লবণ লাগবো না, ডালটা অন্তত কম পানি দিয়ে খাইতে দেবো।
গেতেছে। কামাল কামাল দেখতো কিরে কেমন চোরের মতো করতেছিস কেন? কই কি কি সরের মতো করতাছি? তুই স্কুলে আসিস না কেন? ভাল লাগে না। বাড়িতে ঠিকই বলো যে স্কুলে যেতেছো, সারাদিন কই যাও, কি করো? ওই যে মাঠে গিয়ে ফুটবল খেলি, সিনেমা দেখি, তাও স্কুলে যাইতে ভাল লাগে না, এই জন্য যাই না। আমি কিন্তু তোমার বাবারে বলে দিব। না না না, এইসব কওনের দরকার নাই। আর তুমি কইলে কিন্তু তোমার লগের কথা কমু না, বুঝছো কিন্তু। তুমি আমার আপার সাথে কথা না বললে আমার আপার কে বলে যাইবো? আল্লাহ, দেখছো তোমার ভাইটা কত বড় বেয়াদব হইছে, মুখে মুখে কথা। রাতে তুই চুপ কর। কামাল তোমার টিকটক গুলো কিন্তু জানি খুব মজার হইতেছে। হইছে হইছে, গেলাম। যদি কোনোদিন স্কুলে যাই কথা হইব। আপা, কামাল ভাই কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে। তুই খারাপ হইছ যা চল। জি, আপনি তো ভিডিও দেখছেনই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে। আইসস বয় বয়। শোনো কামাল, আমি একটা জিনিস ভাইবা দেখছি, এই দেশে টিকটক ফিকটক করে কোনো লাভ নেই। তোমার দরকার হচ্ছে টাকা, টাকা হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, টাকা কই পামু? কথাটা ঠিকই কইছো, টাকা পাইবা কই? তুমি একটা কাজ করো, কয়জনের গুছাও, সবার নিয়ে আমরা বিদেশ যাবো, ওখানে গিয়া কন্টেন্ট বানাবো, অনেক টিকটক ফিকটক বানাবো, দেখবো যে রাতারাতি ফেমাস হয়ে গেছে, এরপর খালি টাকা আর টাকা, টাকা আর টাকা এবো। কিন্তু ভাই, আমি তো একলা, লোকজন পামু কই? এটা কোনো কথা বললা? তোমার বন্ধু বান্ধব আছে না, দু চারটারে গুছাও, ওখানে নিয়ে যাবো, সমস্যা কি? জি ভাই, আমি দেখতেছি। আরে গণহারে সবাই না তো, মাইয়া মানুষ সুন্দর দেখা। জি, আসসালামু আলাইকুম। সিরিয়াস কথা? আচ্ছা ঠিক আছে, একটু বলেন, কথা কইতেছি। জি বলেন। হ্যাঁ আচ্ছা, কিরে কি করছ তোরা? বিরক্ত করিস না তো, যা এখান থেকে। কিরে কি করছ তোরা? আমরা গেম খেলি। কি খেলবি? তাহলে কি যা। দাও দাও, ডাল দাও। এই যে। তোমার পোলা। ডাল। নাও। তুই এখানে দে। কি রে, তুই খাস না কেন? খা। আম্মা, আপা আমারে কইছে যে আপার স্মার্টফোন না কিনে দিলে আপা কিচ্ছু খাইবো না। চুপ কর। তোর আমি কইছি না এই স্মার্টফোনের ভূত মাথা থেকে নামাইতে? এখানে ভূতের কি দেখলাম? দরকারই চাইছি, ও দরকারে চাই নাই। ওই ভূত মাথা থেকে নামা। এসব স্মার্টফোন টোন কিনা দেওয়া যাব না। শুটকি রানছি, মজা করে শুটকি দিয়ে মাখায় মাখায় ভাত খা। খামো না ভাত, তোমার সব শুটকি মুটকি দিয়ে আমি ভাত খেতে পারবো না। ভাতের লগে গোসা করিস না মা, এই ভাতের উপরেই আমগো জীবন। দুইটা ভাতের লেগা আমরা এত কাজ করি, এত কষ্ট করি। খা। মা আমার মোবাইল লাগবেই। মোবাইল দিলে পোলাপান নষ্ট হয়ে যায়, লেখাপড়া নষ্ট হয়। মোবাইল দেওয়া যাব না। কি কও না কও, পড়াশোনা করানোর লেগাই তো মোবাইলটা চাইতেছি। মোবাইল ফোন দিয়ে ভালো মতো পড়াশোনা করুম, পরে বড় একটা অনেক বেতনের চাকরি করুম, তারপর হইতেছে তোমাদের লেগে শহরে বড় বিশাল একটা বিল্ডিং বানাই, তারপরে এই বাড়ি সাইড আমরা সবাই বিল্ডিং এ থাকুম। সিরা খাতায় শুয়ে শুয়ে তোমার লাখ টাকার স্বপ্ন দেখার কোনো দরকার নাই, চুপ করে খাও। বুঝছি, তোমরা আমার ফোন কিনে দিবা না। দূর খামুই
থাকবই না, থাকবই না এই বাড়িতে। দেখছো দেখছো কেমন করলো? তো কি করবা? কম তো যে তোমার পোলাও কইছে কি জানি একটা এই কি ফোন জানি কইছিলি? স্মার্টফোন আব্বা। স্মার্টফোন। তো এগুলো তো দামি ফোন, এত টাকা আমি কই পাবো? ফোন ছাড়া নাকি পড়ালেখা হয় না এখন, সবাই নাকি ফোনেই পড়াশোনা করে। কি যে হইছে, ওই যে করোনা রোগ আসলো না, এরপর থেকে এগুলো শুরু হয়েছে। এই যে মোবাইলের মধ্যে সব স্কুলের লেখাপড়া সবই, এটা কিছু হইলো ক? তাহলে এখন কি করন যাইব? কি আর করবো, ওই যে কথা তো সেই একটাই, এত টাকা আমি কই পাবো বলতো? আচ্ছা একটা কাম করো তাহলে, আমার এই রূপার সেন্ডা বেচা দিও, পরে মোবাইল কিনা দাও। কি তুমি তোমার এত শখের সেন বিক্রি করে দিবা? ছেলে মেয়ে হয়ে গেলে বাপ মার আর শখ বলে কিছু থাকে না, পোলাপানের শখই শখ। কালকে নিয়ে যাও, ও মেয়েরে নিয়ে যাও, দোকানে যায় কিনা দিও। নাও ভাত নাও, ডাল নাও, খাস না কেন? এই কই জিনিসটা দাও। আরে মোবাইল নিয়ে এসে আমার আবার খেতে যাইতে হইব। হ্যাঁ না রে মা, তোর যাইতে হইব না, আমি নিজে কিনে নিয়ে আসুন। না আব্বা, তুমি একা গেলে কি কিনতে যাই, কি কিনবা পরে আমার ভালো লাগবো না, আমিও যাবো তোমার লগে। আই রাজু, কই তুই? তোরে কিন্তু ফেলাই যাবো গা। আব্বা তুমি এমন করতেছো মনে হচ্ছে আজকে তোমার বিয়া। আচ্ছা যা যা যা, তোরা কে বেশি কথা কর। এই আয় তো আয়, দুইজনে যাবি। যাও, যাও। দেখা অন্য ভালো দেখা কিনো। যা যাবো তারপর একটা কিনা নিয়ে আসো। কি রে বুঝে এই এরকম করছ তোরা দুইজনে? হ্যাঁ সারাক্ষণ একজনের লগে আরেকজন। আয় তাড়াতাড়ি আয়। আব্বা একটা সিম কিনা লাগবো তো। কি? আরে একটা ফোন নাম্বার লাগবো তো। ও ওটা কই পাওয়া যায়? আমাদের স্কুলের সামনে পাওয়া যাইব। তোর সামনে আছে? আয় আয়। আপু আর একটা ছবি দিলা দে। আপু দে না ফোনটা দেখি। না যা যা। কিসের জন্য? আমার ফোন, এটা তুই যা তো। হ্যাঁ? আরে এত লড়াইতেছিস কেন? সোজা করে ধর। আস্তে আস্তে কাছে আসবি, বুঝছিস? ভালো তো।
রে কি করিস তুই? ভিডিও বানাই। একটা সেলফি তুলতে পারি তোর সাথে? অবশ্যই। আচ্ছা তাহলে একটা তুলি। ধর তোরটা হয় না, আমি তুলি তারা দেখে। দেখ সুন্দর হয়েছে এটা। থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। কি রে, তোর পড়াশোনা নাই, মোবাইল নিয়ে বই রইছস? আমার পড়াশোনা শেষ। পড়া শেষ হলে আমার সাথে আয়, আমার কামে হাত লাগে, মাছ কুটে দে। আমি পারবো না এই রাত্রেবেলা মাছ টাছ করতে। আমার লগে আয় কইতাছি। ভাগ্যিস বিছানার উপর ফেলাইছে না, গেছিল। আচ্ছা হন, ওই যে তোর একটা বান্ধবী আছে না, টিকটক ফিকটক করে, কি জানি নাম? ভাই কার কথা কইতাছেন? ওই যে নীলা, নীলা অ্যাঞ্জেলস। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আর স্টার বানাই দেবো, লগে তোরও স্টার বানাই দেবো। ভাই স্টার বানাই দিবেন কেমনে? আর এটা কোনো ব্যাপারই না, সবারই নিয়ে আমরা বিদেশ যাবো গা, ওখানে যা টিকটক করুম, কন্টেন্ট বানাবো, দেখবি তোরা রাতে রাতে স্টার হয়ে গেছিস গা। ভাই ইন্ডিয়া গেলেই কি স্টার হওয়া যায়? আরে হ, ওইখানে তো অনেক বড় বড় টিকটক স্টার আছে না, মনে করছো অগর লগে তোকে পরিচয় করে দেবো, অগর লগে তোরাও টিকটক করবি, দেখবি তোরা রাতে ভাইরাল হয়ে গেছিস গা। তারপর মনে করছো তোকে ঠেকায় কে, দেখবি খালি টাকা 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 টাকা, তোরা স্টার হয়ে গেছিস গা, টিকটক স্টার। কিন্তু ভাই জামু কেমনে? আরে কি কস বোকার মত, আমি আছি না, আমি তো করে নিয়ে যাবো, তুই খালি তোর বান্ধবীটা রাজি করা, ঠিক আছে তো? ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা দেখ তো আজকের ওয়েদারটা কত সুন্দর, এইখানে একটা ভিডিও করলে কেমন হয় বলতো? এই দেখ তো, ওই সাইডটা মনে হয় একটু বেশি সুন্দর। তাহলে এদিকে আমার একটা ভিডিও করে দে না। নে, এদিকে যা, ওদিক দিয়ে যা ধরবি। এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া, এদিক দিয়ে তুল। এই দেখ, এদিক দিয়ে কত সুন্দর একটা পরিবেশ, এদিক দিয়ে তুলবে। এইখানে দাঁড়া। তুল তুল তুল, সুন্দর হইতেছে। তুই একটু সামনে আয়। সামনে আসবো। সুন্দর হয়েছে দেখ, চল। তুই খালি তুলবি, আমার করে দিবি না? তুইও তুলবি? আচ্ছা যা। সামনে সামনে। সুন্দর হয়েছে। আরে তুমি এনে? এই যে ক্লাস করে এলাম। তুমি আর ক্লাস? কেন, আমি কি ক্লাস করতে পারি না? না, তা পারো, কিন্তু তো ক্লাসেই আসো না। তা ছাড়ছি, কিন্তু আজকে আমি তোমার লগে একটা টিকটক করতে আইছি। চাপা ছাড়ো। চাপা না, সত্যি। ঠিক আছে, তাহলে চলো করি। ঠিক আছে চলো। চলো। তুলছিস? হ্যাঁ, ছবি তোলা হয়েছে, আস। আচ্ছা দেখি ছবিটা, দেখ কেমন হয়েছে। ছবিটা সুন্দর সুন্দর হয়েছে। এটা আজকে পোস্ট দিতে হবে কিন্তু। ঠিক আছে, আর একটা সেলফি নিই।
আচ্ছা শোনো, তোমার টিকটক থেকে কি টাকা আসে? না, ফেসবুকে? কোনো কিছুতে টাকা আসে না। শোনো, মনিটাইজেশন অন করা লাগবে। মনিটাইজেশন অন করলে সব আইব। তুমি আমার অন করে দিবা? আমি সব অন কইরা দিব। কিন্তু তোমার তো পাওয়াই যায় না, তুমি আমি পামু কই? পাওয়া যাইব না কেন? এখন থেকে আমি নিয়মিত তোমার লগে যোগাযোগ রাখবো। তাহলে তো ভালোই হতো। সেটাই, চলো তাহলে টিকটক করি। হ্যাঁ চলো। যাও, তুমি এখানে যাও আগে। কোথা থেকে? এখান থেকে দিবা? হুম? এখান থেকে যাই? এখান থেকে যাই, চলো। হ্যাঁ, কি করবো জানি না। ধরতে হবে না। চলো, হ্যাঁ চলো। তুমি ছেলে, তুমি আগে ধরো, যাও। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে ওকে, স্টার্ট দিছো? চলো, হ্যাঁ। 1 2 3। চলো। আমরা একসাথে হাত ধরো। ও ওয়াও, দাঁড়াও, দেখো কেমন হচ্ছে। দেখছো ভিডিওটা কত সুন্দর হয়েছে? দেখো, হ এটা তো ভাইরাল হইব না? তুমি চাইলে তোমার আমি অনেক ফেমাস বানাই দিতে পারবো। তোমার লাখ লাখ ফলোয়ার হইব, তোমারে সবাই চিনবো। তার পাশাপাশি তুমি অনেক টাকা কামাইতে পারবে, অনেক। সত্যি? হ। তুমি কত ভালো। শোনো, একটা কাজ করবা নাকি? কি কাজ? তুমি বিদেশ যাইবা? কি কও তুমি এসব? হ, আমরা বিদেশ গিয়া বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মিট করবো, ওদের লগে ভিডিও বানাবো, অনেক ফেমাস হয়ে যাবো আমরা, অনেক। কি বলো রে তুমি? এটা কি সম্ভব? সবই সম্ভব। কিন্তু আমি কেমনে জানবো? আরে আমি আছি না, আমি ব্যবস্থা করুম। তুমি শুধু কও যাই বাকি না। না না বাবা, আমি এখন কোথাও যাবো না, আমি বাড়ি যাবো, অনেক দেরি হয়ে গেছে। তোর বান্ধবী কি গেল? ভাই রাজি তো হইতাছে না। আরে কি যে কস না, আরে রাজি করা, রাজি করলে তো তোরই লাভ। ভাই আমি তো একটা জিনিস বুঝলাম না। কি? আমার কি লাভ? বোকা ছেলে, এটা বুঝে না নিজের লাভ কি হইব। আরে তুই বুঝিস না তোর লাভ কি হইব? আরে দাঁড়া, তোর লাভ দেখাইতেছি। শোন, এটা তুই রাখ, এই টাকা নিয়া তুই তোর বান্ধবী নিয়ে ঘুরিস, ঠিক আছে? কিন্তু ভাই তাহলে আপনাকেও কি লাভ? আরে আমগো আবার কি লাভ? আরে আমরা ওখানে কন্টেন্ট বানাবো না, ওইখানে কন্টেন্ট বানায়া ওই কন্টেন্ট আমরা বিক্রি করা টাকা পাবো তো। আর সব কিছুর দায়িত্ব আমার বন্ধুর, ও কন্টেন্ট বিক্রির দায়িত্ব নিব, সমস্যা নাই। ছোট ভাই, কোনো ভয় করো না, একবার শুধু ওপারের সীমানায় পা রাখো, দেখবা পুরো দুনিয়াটা তোমার। শোনো, আমরা হয়েছি কি জানো, কুয়ার ব্যাংক। তো কুয়ার ব্যাংক আসলে কুয়ার মধ্যে থেকে পুরো পৃথিবীটা যে কত বড় এটা বোঝা যায় না। আর বিদেশ হয়েছে গিয়া সাগর, মহাসাগর, ওইখানে গেলে বুঝতে পারবা পৃথিবীটা আসলে কি, কত বড় সাগর, মহাসাগর। ভাই আমি ওরে রাজি করানোর চেষ্টা করতেছি, ঠিক আমি আছে, আসি তাইলে। যাও, আমি জানি তুমি পারবা। যাও। কি আমি কইছিলাম না, একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। আরে তোমার উপর তো সব কনফিডেন্স আমার আছে, এই যে আমি ইনভেস্ট করছি, ইটস মাই বিজনেস। সারাটা দিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইল আর মোবাইল। তোমার ফোনের পিছনে লাগছো কেন? এই সারাদিন একটা কাম কাজ করস তুই বাড়ির? কেন আমি কি কামের বেটিতে কাম কাজ করবো? তোরে মোবাইল কিনে দেয়াটা আমার সবচেয়ে বড় ভুল হইছে। এই কি হইছে? তোমরা এরকম সিলাসিলি করতেছো কেন? হ্যাঁ, দেখছো তুমি তোমার মেয়ের সর্বনাশটা করবে এই মোবাইল। কি সর্বনাশ করবো? কি সর্বনাশ করব? সারাটা দিন তো মোবাইল দেখে, পড়ালেখা তো কিছুই করে না। ও আরে তো পোলাপান মানুষ একটা মোবাইল নিয়ে তো খেলাধুলা করবে। হ্যাঁ, পরীক্ষায় যে ফেল করছে জানো? রেজাল্ট তো আগেও খারাপ করছিলাম, পরে আবার ভালোও করছি। আই মুখে মুখে কথা কইতেছস কেন তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। এই মা, নীলা দে মোবাইলটা আমার একটু দে তো, দে। না, আমি আমার মোবাইল দিব না। তুই তো ঠিক মতো লেখাপড়া করস না। কইছে তোমারে? আই বেয়াদবি করতেছস কেন তুই? আরে বেয়াদবি কি করলাম? দেখছো দেখছো মুখে মুখে কেমন তর্ক করে। এ কি রে, তুই তো মা লোকের এরকম তর্ক করস কেন? আচ্ছা দে, দে তো মা, মোবাইলটা দে। না, দিব না। আরে দাও কইতাছ। খবরদার করলে আমার মোবাইল দিলে কিন্তু আমি ফাঁসি হবো নিজেরে।
বিরক্ত। কি কথাটা কয়ে গেল ও? কি কয়ে গেল? দেখছো ওই মোবাইলই ওরে খাইবো, দেখো তুমি। কইছি না তোমার এই মোবাইল কিনা দেওয়াটা ঠিক হয় নাই, বুঝবা। এই কি হয়েছে তোমার, এত জলদি ডাক দিলা কেন? মেজাজ মেজাজ খুব খারাপ আছে। কালকে রাইতে বাপ মায়ের লগে ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া? আমার কোনো কিছুই তাগর ভালো লাগে না। আমি ফোন টিপলে দোষ, বসে থাকলেও দোষ, সব কিছুতে খালি দোষ দোষ দোষ। আমার বাড়িতেও এমন করে, খালি ঝগড়া আর ঝগড়া। আমারও আর ভাল লাগে না এসব। ওনারা আসলে আমগরে বুঝতেই চায় না, খালি আমগর উপর চাপাই দিতে চায়। চলো আমরা এখান থেকে চইলা যাই। কই যাম? ওই যে বললাম বিদেশে। কি বল, এত দূরে? আরে দূরের কি আছে, কিন্তু ওখানে যাইতে তো টাকা পয়সা লাগবে। টাকা পয়সা কই পাবো? আরে টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, সব মিঠু ভাই দিবে। এই মিঠু ভাইটাকে? মিঠু ভাই হচ্ছে অনেক বড় মানুষ, অনেক ফেমাস একজন টিকটকার। উনি চাইলে সব কিছু করতে পারে, সব। কিন্তু আহা কিন্তুর কিছু নাই, তুমি শুধু উনার সাথে একবার দেখা করো। তুমি দেখা করলেই বুঝবা উনি কেমন মানুষ। উনি সব পারে, তুমি চলো। আরে আসো, তুমি দেখা করো তাইলেই বুঝবা। না আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি যখন যেটা চাচ্ছ তখন সেটাই দিচ্ছি, অথচ তুমি কাজের কোনো অগ্রগতি করতে পারছো না। আপনি আমার উপরে কনফিডেন্স রাখতে পারেন, কোনো চিন্তা করেন না। আরে কিভাবে কনফিডেন্সটা রাখবো? খুব এটা তো তাড়াতাড়ি ব্যবসা আবার, তাই না? আপনি খুব তাড়াতাড়ি এর ফলাফল পাবেন। কি ফলাফল পাবো? অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। এই যে আমার বন্ধু নীলা, আমরা খুব ভালো বন্ধু। ওয়ালাইকুম সালাম। নীলাকে তো আমি চিনি, আর টিকটক আমি দেখি। সত্যি? আরে কি কো, অবশ্যই দেখি, আমি তো তোমার ফ্যান। কি যে বলেন না। কিন্তু তুমি দেশের কি ফেমাস, যদি তুমি বিদেশে যাও তাহলে আরো বেশি মেলা ফেমাস হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বিদেশে যাবো কেমন? আরে অসম্ভবের কিছু নাই, এটা তো কোনো ব্যাপারই না, সব তামা তামা করে ঘুরাইবা। হ্যাঁ কি কোন ভাই? হ্যাঁ আমরা তো যাচ্ছি 2 দিনের মধ্যে, ও যদি যেতে চায় তাহলে নিয়ে চলো। এখন তুমি সিদ্ধান্ত নাও। কিন্তু বাড়িতে জানালে তো বাড়িতে যাইতে দিব না। জানাইবা না? আরে বাড়িতে যদি জানাও তাহলে তো যাইতে দিব না, এটা আমরাও জানি। আরে আমরাও যদি জানাই তা আমগরও যেতে দিব না। শোনো, ওখানে যাইবা, অনেক ঘুরমু ফিরমু খামু দারমু টিকটক করমু, দেখবা রাইতে রাইতে আমরা ফেমাস হয়ে গেছি গা। কিন্তু গেলে খরচাপাতিরও তো একটা বিষয় আছে, সেটাই বা কই থেকে? আর ওটা আমি দেবো, মনে করো আমরা দেবো, আমরা তোমাকে স্পন্সর হবো। শোনো, ওখানে যাওয়ার পরে তুমগো যেখানে যেখানে যাইতে মন চায়, ঘুরতে মন চায়, ফ্রিতে যাইবা, ঘুরবা, থাকবা, খাইবা, সব কিছু আমি তুমগরে 20,000 টাকাও দিব। নিজের জন্য শপিং করতে পারবা, আবার চাইলে বাড়ির সবার জন্য শপিং করতে পারবা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? 20,000 টাকা দিবেন? মিঠু ভাই কিন্তু কেন দিবেন? আরে ওইখানে গেলে আমরা কন্টেন্ট বানাবো না, ওই কন্টেন্ট বিক্রির লভ্যাংশ থেকে তোমার 50 টাকা দেওয়া হইব। কি কামাল, তুমি কিছু কও? ভাই কইতাছি ভাই, শুনো নীলা, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাইব না। ভাই তো কইতাছেই, ভাই সব কিছু দিব। আর 20,000 টাকা হাতে পাবা, ওইটা বাড়িতে দিলে কেউ কিচ্ছু কইব না। টাকার কাছে সবাই চুপ। তুমি এই সুযোগ মিস কইরো না, চলো। রাজি হয়ে যাও, আমরা সবাই মিলে ঘুরুম, অনেক মজা হইব, অনেক কন্টেন্ট বানাবো, তুমি পুরো ফেমাস হয়ে যাবে। কি কোন ভাই? আমরা তো 2 দিনের মধ্যে যাচ্ছি, ও যদি যেতে চায় নিয়ে চলো। এক না, দুই না, পুরো 20,000 টাকা। আমি তো জীবনে চোখেই দেখি নাই। 20,000 টাকা দিয়া কি কি যে কিনুম। 5,000 টাকা দামের একটা মেকআপের বক্স দেখছিলাম, এটা শিওর কিনুম। একটা দামি ফোনও কিনুম। আপা, তোর ফোনটা কি আমার একটু দিবি? নে, কাহিনী কি? ফোন দিয়ে দিলি?
কেন, আমি তো এমনি তোর এই ফোনটা দিয়ে দিতাম। তাহলে তুমি কি চালাবা? নতুন ফোন কিনুম। নতুন ফোন যে কিনবা টাকা কই পাইবা? টাকা টাকা কোনো ব্যাপার হলো? কয়দিন পর দেখবি তোর বোনের চারপাশে খেলে টাকা আর টাকা উঠবে। তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় ফোন না টিপা, বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপ যা। আচ্ছা ঠিক আছে। রহিমিয়া, ও রহিমিয়া, তোমার মেয়েরে দেখলাম কামাল মিঠুর সাথে ব্যাগ নিয়ে কই জানি যাইতেছে। কি কই সব? আমার মাই আবার কই যাইতাছে? ওরা লোক ভালো না, ওরা বিদেশে নারী পাচার করে। দেখো তোমার মেয়েকে আবার বিদেশ পাচার করে দিল কিনা। হায় আল্লাহ, ক কি? আমার মায়ের রয়ে গেছে ওরা? আরে কি সর্বনাশ হলো! ও মা গো! হায় আল্লাহ রে, আমাকে কি সর্বনাশ হলো রে! এ কই গেল তুমি? এ শুনো, এদিকে আসো। আরে তো সর্বনাশ হয়ে গেছে। আরে আমাকে মাইয়া নীলা, ওই যে নীলা কই? সকাল থেকে ওরা দেখতেছি না, স্যারের বাড়িতে গেছে পড়তে। না, ওই দুই বখাটে পোলা, ওই যে কামাল আর মিঠু, ওগুলোকে কই জানি চলে গেছে। ও আল্লাহ, এটা কি কইতেছো? আল্লাহ রে, তুমি তাড়াতাড়ি পুলিশে খবর দাও, পুলিশের কাছে ফোন দাও। হ্যাঁ? থানায় যাও, থানায় যাও। হ্যাঁ, থানায় যাও, নাহলে ফোন করো থানায়। আমি আগে চেয়ারম্যান সাহেবের কাছে যাই, যাও। দাঁড়াও। ঠিক আছে, আল্লাহ রে। কাকাজি, হায় আল্লাহ রে, আল্লাহ, কি হলো এটা? আল্লাহ, ও আল্লাহ রে। 4 জন অলরেডি আমার হেফাজতে আছে, আরেকজন আসছে। আজকে রাত্রেই আপনার কাছে হস্তান্তর করবো। আপনারে যে কি বলবো আমি ভাষা খুঁজে পাইতেছি না। একমাত্র আপনার জন্যই ইন্ডিয়া যাইতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। শোনো, এই যে রাখো, তুমি সব রাখো, যাও বাড়িতে যাও, সুন্দর একটা ঘুম দাও, যাও। ভাই টাকা কেন? তোমার পাসপোর্ট আছে? না ভাই। ওর পাসপোর্ট তো একটা বিশেষ কোটায় তৈরি করা হয়েছে। তোমার পাসপোর্ট বানাইতে অবশ্য মিনিমাম 2 দিন সময় লাগবে। কি কো? তুমি যাও, বাসা যা, ঠান্ডা মাথায় ঘুম দাও। আমি কামালের ছাড়া কোথাও যাবো না। আরে কি কইতেছো? কামাল 2 দিন পরে যাবো, সমস্যা নাই, তুমি থাকো। না, কামাল যাবে না। আমি কামাল আরে তুমি চুপ থাকো তো, যাও কামাল বাড়িতে যাও। না ভাই, আমিও যাব না। আরে তোমার যাইতে হবে, তুমি যাও, যাও, তুমি যাও, যাও। আমি কামালকে ছাড়া কোথাও যাবো না। কামাল, তুমি থাকো এখানে। তুমি যাবে, তবে ওইদিকে না, এদিকে আসো। আসো, আরে আসো বলছি। এইখানে বসবে, কোনো ধরনের শব্দ করবে না, ঠিক আছে? বসের সাথে কথা বলেছে, আজকে রাতেই আমরা কি কবির সাহেব, আপনার ছবিটা প্রতিদিন আমি দেখি, আমার থানায় টানানো আছে। পুলিশ আমি নিয়ে আসছি। আপনি? জি, তোমাদের সব কৃতকর্ম আমরা খুব ভালো করেই জানি। প্রায় ডজন খানিক মামলা তোর নামে রয়েছে, একাধিক মামলায় ওয়ারেন্টও আছে। কি ভেবেছ? কি ভেবেছ? তোমার এই কুকীর্তি কেউ জানবে না। এলাকার নিরহ মেয়েদের তুমি তার বানানোর কথা বলে দেশের বাইরে পাচার করছো, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছ। এবার বলো, আজকে যে নারীগুলোকে পাচার করবে তারা কোথায়? এখানে তো কোনো মেয়ে নেই স্যার। স্যার মিছা কথা কইতাছে, এখানে নীলা আছে, আর দেখেন আমারে টাকা দিয়ে বাইর কইরা দিছে। স্যার মিছা কথা কইতেছে। এই কোনো কথা না, সত্যি কথা বলো। এই ধরো, একে ধরো। স্যার 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 আমি কইতেছি স্যার। হ্যাঁ, মেয়েগুলো স্যার ওই রুমে আছে স্যার, ওই রুমে আছে। এই আসো, আজকে বুঝাবো জীবনের বাকি কয়টা দিন ওই জেলখানাতে কাটাতে হবে।
স্যার কোনো কন্ট্রাক্টে আসা যায়? নট এ সিঙ্গেল সাউন্ড। এই ভালো শ্বাস করে দেখো। স্যার কি বলে যে আপনারে ধন্যবাদ দিমু, আপনি না থাকলে আমার মাইয়াটারে খুঁজে পাইতাম না, চিরদিনের জন্য হারে ফেলাইতাম। সব আল্লাহর ইচ্ছা, না হলে ওই সময়ে ওই এলাকায় আমি কেন গিয়ে হাজির হতে বলে? সাধারণত ওই সমস্ত এলাকায় তো আমাদের যাতায়াত নেই। এই মোবাইলটা ভাঙে ফেলান, এই মোবাইলের জন্য আমগো যত সমস্যা হয়েছে। না না ভাবি, এই কাজটা ভুলেও করবেন না। মোবাইল খুব জরুরি জিনিস। তথ্য প্রযুক্তি আছে বইলে দেশটা কিন্তু সামনের দিকে আগায় যেতেছে। এই মোবাইল ব্যবহার করে মানুষ অনেক কিছু করতেছে, জীবন চালাইতেছে, সংসার চালাইতেছে, চিকিৎসা চালাইতেছে, কৃষিকাজেও ব্যবহার করতেছে। শুনেন ভাবি, একটা ছুরি আপনি চাইলে সেটাকে নানান কাজে ব্যবহার করতে পারেন। সেটা দিয়ে আপনি মাছ কাটতে পারেন, আবার মানুষও কাটতে পারেন। এখন কথা হলো যে ছুরিটা আপনি কি কাজে ব্যবহার করবেন? সেটা কি পজিটিভ কাজে ব্যবহার করবেন নাকি নেগেটিভ কাজে ব্যবহার করবেন? শোনো নীলা, মোবাইলের মতো প্রযুক্তিরে ভালো কাজে ব্যবহার করতে হবে, যাতে তরুণরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশটাকে সামনের দিকে আগায় নিতে পারে। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই প্রযুক্তির ভালো ব্যবহার করতে পারি, আমি যাতে ভালো কিছু করতে পারি। দোয়া করি মা, যাতে এই প্রযুক্তি তোমার হাতে হয়ে উঠতে পারে সমাজ, পরিবার এবং দেশ গঠনের একটা হাতিয়ার।